চীনের দক্ষিণ সাগরের সন্ধ্যা ছিল শান্ত। পশ্চিমে হেলে পড়া রোদের লালচে আলো সমুদ্রের উপর যেন মৃদু আঁচড় ফেলছে। সবকিছু স্বাভাবিক মনে হলেও কেউ জানত না যে এই সন্ধ্যা ইতিহাসে লেখা হবে এক অদ্ভুত ঘটনার। চীনের এক গোপন রেডার ঘাঁটিতে হঠাৎ স্ক্রিনে ধরা পড়ল একটি ছোট্ট কিন্তু অদ্ভুত কিছু। রেডার অপারেটরের চোখ ধাঁ ধাঁ করে। প্রথমে মনে হলো হয়তো একটি বিশাল পাখি, সম্ভবত সামুদ্রিক ঈগল। কিন্তু এক মুহূর্তের মধ্যেই প্রশ্ন জাগলো, পাখি কি এমন দ্রুত উড়তে পারে? পর মুহূর্তেই সাইরেন বাজল। পুরো ঘাঁটি স্তব্ধ হয়ে গেল। সিনিয়র অফিসাররা দৌড়ে এলেন রেডার কন্ট্রোল রুমে। সবাই একসাথে স্ক্রিনের দিকে তাকালো। কেউ বলল এটা হয়তো ড্রোন, কেউ বলল নতুন কোনো গুপ্তচর প্লেন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা গেল স্ক্রিনে থাকা বস্তুটি F-35B ফাইটার জেট, আমেরিকার সবচেয়ে আধুনিক স্টিলথ ফাইটার জেট। এই জেট রেডারে ধরা পড়ে না, চোখেও দেখা যায় না। ১৯০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আকাশে ছুটে চলে এবং একসাথে ১৩ টন বোমা বহন করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর, এটি হেলিকপ্টারের মতো উঁচুতে উঠতে ও অবতরণ করতে পারে। তবে সেই সন্ধ্যায় যুদ্ধের উদ্দেশ্য ছিল না। কিছুক্ষণ পর F-35B ফিরে গেল, কিন্তু চীন বিভ্রান্ত হয়ে গেল। বুঝতে পারছিল না কেন এটি এসেছে। পরের কয়েক ঘন্টায় F-35B আবার ফিরে আসে, এবার মাঝারি উচ্চতায়। এবার চীন আর হেলা করেনি। তারা তাদের গোপন রেডার সিস্টেম সক্রিয় করল। দীর্ঘ বছর আগে আমেরিকার কাছ থেকে কেনা রেডার, যা চীনের বিজ্ঞানীরা নিজস্বভাবে আপগ্রেড করেছেন। এইবার F-35B পরিষ্কারভাবে ট্র্যাক করা গেল। একজন কর্মকর্তা চিৎকার করে বললেন, লকন। মুহূর্তেই সুপারসোনিক মিসাইল সিস্টেম প্রস্তুত। F-35B বুঝতে পারল ধরা পড়েছে। সে দ্রুত দিক বদলায় এবং হাই স্পিডে সাগরের দিকে চলে যায়। তবে চীনের রেডার ও মিসাইল এক মুহূর্ত পিছপা হয় না। শেষ মুহূর্তে উপকূল থেকে ছুটে আসে একটি প্রিসিশন মিসাইল। পাইলট তখন জানে আর সময় নেই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো আকাশে ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ। আগুনের গোলা উড়ে যায় চারদিকে, ধাতব ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে সর্বত্র। F-35B ফাইটার জেট আর নেই, কেবল বিশৃঙ্খলতা আর ধ্বংসাবশেষ রয়ে গেছে। চীনের প্রতিরক্ষা ব্যবস্থা দেখালো আধুনিক প্রযুক্তি থাকলেও দেশের কৌশল, পূর্ব পরিকল্পনা এবং প্রস্তুতি কতটা কার্যকর হতে পারে। এই ঘটনা এমন এক মুহূর্ত তৈরি করল যা চীনের রেডার অপারেটরদের জন্য এক অভূতপূর্ব শিক্ষা। প্রথমবারে বিভ্রান্ততা, দ্বিতীয়বারে সচেতনতা। এভাবেই একের পর এক পদক্ষেপ ঠিকভাবে নেওয়া হয়। প্রতিটি সেকেন্ডে রেডারের চোখে ধরা পড়া লক্ষ্য, সুপারসোনিক মিসাইলের তৎপরতা এবং কর্মকর্তাদের সিদ্ধান্ত, সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য কৌশল। পরবর্তীতে এই ঘটনা বিশ্বের বড় গণমাধ্যমে আলোচিত হলেও দ্রুত সরিয়ে ফেলা হয়, কারণ কোনো দেশই চায় না তাদের দুর্বলতা প্রকাশ হোক। তবে এটি যে একটি সতর্কবার্তা তা স্পষ্ট। আধুনিক প্রযুক্তি থাকলেও কৌশল ও প্রস্তুতির গুরুত্ব সর্বদা প্রাধান্য পায়। চীনের দক্ষিণ সাগরে সেই সন্ধ্যা কেবল একটি অভিযান ছিল না, এটি ছিল এক শিক্ষণীয় মুহূর্ত, যেখানে প্রযুক্তি ও মানবিক সিদ্ধান্তের মিল দেখানো হলো। একদিকে F-35B ফাইটার জেটের অবিশ্বাস্য ক্ষমতা, অন্যদিকে চীনের নতুন রেডার এবং মিসাইল সিস্টেমের তৎপরতা, সবই একত্রে তৈরি করল এমন দৃশ্য যা ইতিহাসে লিপিবদ্ধ হবে। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান শুধুই সামরিক প্রয়োগ নয়, এটি একটি রাজনৈতিক এবং কৌশলগত বার্তাও বহন করে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে সতর্ক করার পাশাপাশি চীনের সক্ষমতা, সতর্কতা এবং পরিকল্পিত কৌশল বিশ্ববাসীর সামনে তুলে ধরা হলো। যুদ্ধবিমানের ধ্বংস, মিসাইলের নিখুঁত লক্ষ্য এবং রেডারের সূক্ষ্ম নজর, সব মিলিয়ে সেই সন্ধ্যা দক্ষিণ সাগরের আকাশে এক চিরস্মরণীয় ঘটনা হয়ে রয়ে গেছে। শুধুই সামরিক কৌশল নয়, এটি একটি সতর্কবার্তা যা প্রমাণ করে আধুনিক যুদ্ধযন্ত্র ও প্রযুক্তি থাকলেও মানুষের পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত এবং সঠিক প্রস্তুতির গুরুত্ব কখনো কমে না। সেই রাতের গল্প আজও বিশ্বের সামরিক বিশ্লেষক এবং কৌশলবিদদের জন্য এক গুরুত্বপূর্ণ পাঠ। চীনের দক্ষতা ও প্রস্তুতি কেবল প্রতিরক্ষা নয়, এটি একটি বিশ্বমানের সতর্কবার্তা যে প্রযুক্তি যতই আধুনিক হোক, কৌশল এবং প্রস্তুতি সবসময় শীর্ষে থাকে।